স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি অবস্থা? তোমরা ভালো আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও তোমরা দোয়া আসসালামু আলাইকুম। আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরমান হোসেন সাকিব, কি অবস্থা? তুমি কেমন আছো? জি স্যার ভালো, আপনি ভালো আছেন? আন্টি কেমন আছে? ভালো আছি। আন্টি কেমন আছে স্যার? বুঝিনি। স্যার আন্টি কেমন আছে? কে? আন্টি আন্টি আপনার মা। ওরাও আল্লাহর রহমতে ভালো আছে। আর কি অবস্থা? নিউজ দেখছো সবাই নাকি নিউজ দেখো নাই? স্যার নিউজ দেখা হয়নি। হ্যাঁ, আমি কি নিউজ? দেখছি, আজকে টিভিতে দেখছি। শিক্ষামন্ত্রী ছিল না? ওই কি বলে যে ব্রিফিং ছিল না? স্যার, ভালো দেখছি। হ্যাঁ, স্যার আজকে জানাবে স্পিকার শিক্ষামন্ত্রী। বুঝি নেই। বলো। স্যার আমি বলছি আজকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এসএসসি এইচএসসি এর ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে না? হ্যাঁ আজকে জানাবে এটা। জানাই না এখনো? আমি জানি না স্যার, তো খবর দেখো নাই? স্যার আমি দেখছেন। সাকিব দেখছো? সাকিব খবর তো, তাহলে তোমরা খবর টবর দেখো নাই? স্যার দেখছি। কি বলো, কি দেখছো তো ওই খবর দেখে? মানে নভেম্বরের দুই সপ্তাহ পর পরীক্ষা নিবে। আসতেছো কেন? এই যে পরীক্ষার কথা শুনে আজকে সানি চলে আসছে ক্লাসের মধ্যে। সানি, কি অবস্থা? কই শুনতে পাচ্ছ? নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্যার রুটিন দিবেন না? হ্যাঁ, রুটিন, কিসের রুটিন? পরীক্ষার রুটিন স্যার। পরীক্ষার রুটিন তো এগুলো পরীক্ষার 1 মাস আগে দিবে, অক্টোবরে দিবে। এর আগে ক্লাস হবে, তো তোমাদের ক্লাস হবে। স্যার অল সাবজেক্ট পরীক্ষা হবে নাকি যেটা আমিও যেটা ভাবছি তো ইম্পর্টেন্ট অটো এটা? আমিও ভাবছি তো অটোভাস দিয়ে দিবে, এখন তো সেটা হইলো না। অটোভাস তো দিল না। স্যার হ্যাঁ, দিবেন না স্যার। অটোভাস দিবে আশা আমার তো করছিলাম, বাচ্চা আমি ভাবছিলাম সবাই অটোভাসে পাস স্যার। করবে। হ্যাঁ, স্যার বলো। স্যার এসএসসি কি নভেম্বরে হবে নাকি ডিসেম্বরে হবে স্যার? এসএসসি হবে স্যার দিবে না, কিসের উপর ভিত্তি করে দিবে? নভেম্বরের এসএসসি ওদেরকে দিতে পারে। নভেম্বরের স্যার দ্বিতীয় সপ্তাহে হবে এসএসসি। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে এসএসসি এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহ হবে এইচএসসি। এস- স্যার স্যার এর আগে না দুই মাস ক্লাস করানোর কথা ছিল স্যার। তো এখন হবে তো। হইল না। নভেম্বরের হইতে এখনো কয় মাস বাকি? নভেম্বরের কত মাস বাকি এখনো? হুম, 3 মাস স্যার। এখন কি চলতেছে? সেপ্টেম্বর অক্টোবর এখন জুলাই। জুলাই। জুলাইয়ের পরে কি? আগস্ট আগস্টের পরে সেপ্টেম্বর সেপ্টেম্বর, তারপরে এরপর অক্টোবর এরপরে অক্টোবর, অক্টোবরের পরে গিয়ে নভেম্বর। নভেম্বর। স্যার তাহলে এখনো কয় মাস বাকি? এখনো 3 মাস বাকি। আপনি তাহলে কোথায় শুনছেন? 2 মাস পরীক্ষা, 2 মাস ক্লাস হবে। স্যার হ্যাঁ, কোথায় শুনছেন হবে? আস্তে আস্তে খবর পাবে। এটা তোমাদের
এটা পোলাপাইনের জন্য লাভজনক বিষয় না, স্যার, তো আমি তাই এটা এখনো ভাইরাল হয় নাই। এটা সবার ওই যে যারা এটা অটোপাস দিচ্ছে না, তো অটোপাস দিলে এতক্ষণে ভাইরাল হয়ে যেত আর কি। অটোপাস দেয় না হিসেবে এখনো ভাইরাল হয় নাই, বুঝো নাই? স্যার 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 তাহলে স্কুল কখন খুলবে স্যার? স্কুল এখন এই তো হয়তো এই আগস্টে খুলে দিতে পারে। হ্যাঁ স্যার, বুঝিনি আবার। আগস্টে খুলে দিতে পারে স্কুল। স্যার খুলে দিবে তো। হ্যাঁ কারণ 2 মাস পরীক্ষা হবে বলতো না। স্যার, রেজাল্ট কখন দিবে? স্যার আজকে নিউজে কি দিছে দেখেন। সিরিজে দেখি সুদা করে ধরো না। আচ্ছা পড়ো, সাকিব এটা পড়ো, জোরে জোরে পড়ো দেখি। এটা রিডিং পড়ো দেখি। 60 দিন এবং এসএসসির জন্য 84 দিন অ্যাসাইনমেন্ট আমরা দিচ্ছি। আমরা চেষ্টা করে যাব, আরো কিছুদিন হয়তো দেখতে হবে। যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠানে একেবারে খোলা সম্ভব হচ্ছে না, তখন আমরা সবাই বিকল্প অনেক কিছু চিন্তা করে রেখেছি। কি কি সিনারিও হতে পারে তারাও চিন্তা করছি। সব রকমের সিনারি চিন্তা করে কি কি সম্ভাবনা বিকল্প থাকতে পারে সেটা কাজ করছি। যদি পরীক্ষা নেওয়া না যায় তাহলে বিকল্প কিভাবে মূল্যায়ন হতে পারে সেগুলো আমরা ভাবছি। স্যার বুঝতে পারছেন? দাঁড়াও আমি বুঝাচ্ছি। স্যার হ্যাঁ স্যার এখানে লিখতেছে এসএসসি যে সিদ্ধান্ত জানা যাবে আজ। এখনই জানা যাবে। জানা যাবে এখন শিওর না। এই যে এখানে কি লিখছে দেখো। স্যার কোথায়? 1 মিনিট। স্যার গেছিলাম। স্যার গেছে গা। মানে চলে যায়। আপনারা এটা শোনো মনোযোগ দিয়ে। গ্রুপ ভিত্তিক পরীক্ষা কবে? স্যার শুনতেছি না। ওই শুনতেছ? তোমরা এখন শোনা যাচ্ছে কিনা দেখো। স্যার শুনতেছিলাম।
তোমরা কি এটা শুনতেছ? নো স্যার, একদম না, শুনতেছি না। আওয়াজ যাচ্ছে না তোমাদের? না, আওয়াজ যাচ্ছে না স্যার। কি বলো? শুনতে পাচ্ছ তোমরা এগুলো? না স্যার। ভিডিওটা শোনা যাচ্ছে? নো স্যার, শোনা যাচ্ছে না। বুঝিনি। কই শুনতে পাচ্ছ? নো স্যার। এখন তো অফ করে দিয়েছি, যখন অন করি তখন শোনা যায় কিনা? নো স্যার। হ্যাঁ, স্যার, আর শুনবো না। হ্যাঁ, এবার আমি বলি, তোমাদের এসএসসি পরীক্ষা হবে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। বুঝতে পেরেছো কিনা? কি পরীক্ষা হবে? নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে। তো তোমাদের পরীক্ষা হবে গ্রুপ সাবজেক্ট গুলোর উপর। বুঝেছো কিনা? স্যার, গ্রুপ সাবজেক্ট কোনগুলো? মানে অ্যাকাউন্টিং, ফিনান্স, গ্রুপ, এগুলো হচ্ছে তোমাদের গ্রুপ সাবজেক্ট। এইগুলোর উপর কি হবে ফিনান্স, পরীক্ষা? স্যার তিনটা পরীক্ষা হবে শুধু, আর হবে না? স্যার, আর গুলো হবে অ্যাসাইনমেন্ট। আর গুলো অ্যাসাইনমেন্ট হবে। তো লিখতে হবে যে অ্যাসাইনমেন্ট গুলো? হ্যাঁ, পরীক্ষা দিয়ে লিখতে হবে আর কি। তুই কত নাম্বার? 100 নাম্বার করে? ঠিক আছে, বুঝতে পেরেছো? স্যার অ্যাসাইনমেন্ট কি বাসা বসে বসে করতে হবে যে? হ্যাঁ, বাসায় বসে করতে হবে আর কি। স্যার, মানে গ্রুপ সাবজেক্ট গুলো পরীক্ষা হলে পরীক্ষা হবে, আর অ্যাসাইনমেন্ট গুলো বাসায় করতে হ্যাঁ হবে, হ্যাঁ এরকম না স্যার? হ্যাঁ, ওই যে বাংলা, ইংরেজি, গণিত এগুলোর উপর অ্যাসাইনমেন্ট হবে, আর গ্রুপ সাবজেক্ট গুলো পরীক্ষা হবে, এরকমই বললো আর কি। স্যার, বাকিটা বিস্তারিত পরীক্ষাগুলো আরো হলে আস্তে হবে আস্তে না জান। স্যার? হ্যাঁ পরীক্ষাগুলো কি পরীক্ষার হলে হবে না, গ্রুপ সাবজেক্টের পরীক্ষাগুলো? হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে হবে। স্যার, বুঝতে এর পেরেছি। আগে তো 2 মাস ক্লাস করতে হবে। কিন্তু স্কুল কি আগামী মাসে খুলবেন না স্যার? এখন তো এই ঘোষণা যেহেতু দিয়েছে নভেম্বরে পরীক্ষা হবে, তাহলে সেক্ষেত্রে তো স্কুল খুলতে হবে, কারণ ক্লাস না নিয়ে তো আর পরীক্ষা নেওয়া যাবে না। পরীক্ষা নেওয়ার জন্য তো অবশ্যই ক্লাস নিতে হবে। ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্টের জন্য কি পেজ কিনতে হবে না স্যার, নাকি আপনার স্কুল থেকে নিতে হবে যে স্যার? না না, স্কুল থেকে দিবে না, তোমরা ওই যে A4 সাইজের পেজ কিনে তারপরে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। জি স্যার। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আপনি মনে হয় বাড়িতে চলে গেছেন, মনে হয় করবেন না আগে ঘরে। তাই এরকম মনে হচ্ছে। স্যার আজকে থেকে আমি গ্রুপ সাবজেক্ট পড়বো এবার হ্যাঁ, থেকে।
এবার থেকে গ্রুপ সাবজেক্টটা নিয়ে পড়তে বসতে হবে, অ্যাকাউন্টিং, ফিনান্স আর দেশসুদ্ধ। অ্যাকাউন্টিং, ফিনান্স, উদ্যোগ, গ্রুপ সাবজেক্ট কেন ওগুলোও পড়তে হবে, তবে গ্রুপ সাবজেক্ট গুলো একটু বেশি জোর দিয়ে পড়তে হবে আর কি। ঠিক জি আছে? স্যার, জি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার বলার জন্য। আমাকে কেন আমি না বললেও এগুলো খবর তোমাদের কাছে পৌঁছে যেত না? স্যার খবরের মধ্যে অনেক তো ভুয়া দেয়, অনেকে বলে যে জুন একটাই হবে 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 বলে পিছিয়ে নিয়ে গেছে নবমের দিকে, এখন আপনি এই যেভাবে যে বলছেন। এই প্রথম আলো নিউজ পড়ো। এসএসসি নভেম্বরে, এইচএসসি ডিসেম্বরে শিক্ষামন্ত্রী কি বলছে দেখো। এই যে দেখো, এটা এই জিনিসটা পড়ো। গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক 3 বিষয়ে এসএসসি পরীক্ষা এবছরের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। বুঝছো কিনা? গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক 3 বিষয় মানে হচ্ছে যে অ্যাকাউন্টিং, ফিনান্স, উদ্যোগ কমার্সের জন্য, আর সায়েন্সের জন্য হচ্ছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এইচএসসি ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়েছে। তাহলে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেন, পরিস্থিতি অনুকূল হলে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে 3টি বিষয়ের পরীক্ষার ভিত্তিতে বাকি আবশ্যিক বিষয়গুলো মূল্যায়ন করা হবে। ঠিক আছে? এসএসসি জেএসসি পরীক্ষার দিয়ে ম্যাপিং এর মাধ্যমে। কথাটা বুঝছো কিনা দেখো এই জিনিসটা এখান থেকে। বাকি আবশ্যক বিষয়গুলো মূল্যায়ন হবে এসএসসি এবং জেএসসি পরীক্ষার আবশ্যিক বিষয়গুলোর ম্যাপিং এর মাধ্যমে। আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় তাহলে অ্যাসাইনমেন্ট ও বিষয় ম্যাপিং এর মাধ্যমে মূল্যায়ন করা হবে, অথবা শুধু বিষয় ম্যাপিং এর মাধ্যমেও মূল্যায়ন হতে পারে, সেটি পরে জানানো হবে। বুঝছো কিনা ঘটনা? শিক্ষামন্ত্রী বলেন, আমরা এবার মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ফলাফল দিতে চাই। করোনা পরিস্থিতির উন্নতি হলে খুব অল্প সময়ে পরীক্ষার আয়োজন করা হবে। এজন্য নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হবে, আরো সংক্ষিপ্ত করবে বলা হচ্ছে। দীপুমণি বলেন, ওয়ালাইকুম আসসালাম। এটা কে আসছে? ওয়ালিদ। ওয়ালিদ তো সুবিধাবাদী হয়ে গেছে। এখন ওই পরীক্ষা নিবে বলছে, আর এখন আবার ক্লাসে আসছে। এতদিন ক্লাসে আসে নাই। হ্যাঁ, আসছি তো। দীপুমণি বলেন, এসএসসি পরীক্ষার্থীরা 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করতে হবে। অর্থাৎ যদি পরীক্ষা না হয় তাহলে 12 সপ্তাহে তোমাদের 24টা অ্যাসাইনমেন্ট করতে হবে। আর এইচএসসি পরীক্ষার্থীদের 15 সপ্তাহে 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে। শিক্ষার্থীদের প্রতি সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট করতে হবে। কয়টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে? শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কারিগরি মাদ্রাসা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। কি বুঝছো বলো এখন? কি বুঝছো বলো? পরীক্ষা হবে কি হবে না? স্যার হবে। কখন হবে পরীক্ষা? নভেম্বর স্যার। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। আর এর মধ্যে কি চলবে তোমাদের? স্যার অ্যাসাইনমেন্ট কবে দিতে হবে? অ্যাসাইনমেন্ট 2টা করে, প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে। 12টা সপ্তাহ না? 12 সপ্তাহ কিভাবে হয়? 4 মাসে 1 সপ্তাহ 4 দিন। 3 মাসে 3 4 12 সপ্তাহ না? হ্যাঁ। এক মাসে কয়টি সপ্তাহ? 4 সপ্তাহ। তাহলে 12 মাসে কয় সপ্তাহ? এই 3 মাসে কয় সপ্তাহ হয়? 3 4 12 না? হ্যাঁ স্যার। 12 সপ্তাহে 12 দুগুণে 24টা অ্যাসাইনমেন্ট দিতে হবে তোমাদেরকে। প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট দিবে। স্যার এগুলো কি আপনারা দিবেন?
হ্যাঁ, আপনারা দিবেন? অ্যাসাইনমেন্ট এগুলো সরকারি ভাবে দিবে, একদম কেন্দ্রীয় ভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া হবে। তোমরা শুধু এগুলো স্কুলে জমা দিবে, স্কুল থেকে নিয়ে যাবে। কিছু লিখতে হবে না স্যার? না, অ্যাসাইনমেন্ট লিখতে হয় না। তোমরা অ্যাসাইনমেন্ট করো নাই? তোমরা অ্যাসাইনমেন্ট করছো স্যার না? স্যার আচ্ছা, তোমরা তো অ্যাসাইনমেন্ট করোই নাই। তোমরা তো এখন পর্যন্ত একটাও অ্যাসাইনমেন্ট করো নাই। অ্যাসাইনমেন্ট করেছে তোমাদের পরে যারা আছে, ওরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে মোটামুটি একেবারে কি হয়ে গেছে, পরিচিত হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরাও পরিচিত হয়ে যাবে আশা রাখছি, কারণ তোমরাও যদি অ্যাসাইনমেন্ট শুরু করবে। ঠিক আছে, জি স্যার। অ্যাসাইনমেন্ট শুরু হয়ে যাবে তোমাদেরও। অ্যাসাইনমেন্ট নিয়ে আর টেনশন করতে হবে না। অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হয় এগুলো তো টিচাররা বলে দিবে, দেখিয়ে দিবে। অ্যাসাইনমেন্ট করবে এবং নভেম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাস তোমাদের অ্যাসাইনমেন্ট দিতে হবে। স্যার অ্যাসাইনমেন্টের প্রশ্ন কোথায় পাবো? বুঝিনি? প্রশ্নগুলো কোথায় পাবো অ্যাসাইনমেন্টের? অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো স্কুল থেকে সরবরাহ করা হবে, স্কুল থেকে দেওয়া হবে। তাহলে আমাদেরকে কল করে জানা হবে তাহলে স্যার, সবাই যাওয়ার জন্য স্যার না? এটা তো অবশ্যই জানিয়ে দিবে, স্কুল থেকে জানিয়ে দিবে। স্কুল থেকে নিয়ে তোমরা জমা দিবে আর কি। যেমন এখন বর্তমানে যারা আছে ওরা কি করে, বৃহস্পতিবারে একটা অ্যাসাইনমেন্ট নিয়ে যায়, তো জি স্যার। পরবর্তী বৃহস্পতিবারে সে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আবার আরেকটা নেয়। তোমাদের যাদের ছোট ভাই বোন আছে ওদের দেখো না, ওরা অ্যাসাইনমেন্ট করতেছে যে এখন। জি স্যার, আমার জন্য করতেছে, ওর সামনে পরীক্ষা দিবে তো 2022 ও সালে। যেভাবে করে তুমিও ওইভাবে করবে আর কি। সাদিয়ার কেউ আছে অ্যাসাইনমেন্ট করে, যেমন কেউ আছে? ওয়ালিদ, ইয়েস স্যার। অ্যাসাইনমেন্ট তো জানো কিভাবে করতে হয়? না স্যার, শিখে নিবো আর কি আপনার থেকে। শিখে নিবে আর কি। Good. স্কুলে আসলে শিখে নিবো। তাহলে এখন হচ্ছে যে এই আমাদের আজকের হিসাব বিজ্ঞান নিয়ে কিছু বলি। এতক্ষণ তো এইসব নিয়ে বললাম। হিসাব বিজ্ঞান নিয়ে একদম শুরু থেকে যদি শুরু করতে চাই, হিসাব কয় প্রকার? 2 প্রকার। আমাদের দৈনন্দিন জীবনে যত রকমের হিসাব আছে সেগুলোকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, কয় প্রকারে প্রকারভেদ করতে পারি? বলো। ওই কথা বলে না। স্যার 3 ধরনের না স্যার? হিসাব বিজ্ঞান, সবাই একটু খাতা খুলে লিখো। এসএসসি 2021। ঠিক আছে, খাতা খুলো, সবাই একটু খাতা খুলো। এক, হিসাব কত প্রকার ও কি কি? হিসাব কত প্রকার ও কি কি, এই প্রশ্নের উত্তর কি আমরা পারি? হিসাব 5 প্রকার, যথা আয়, সম্পদ, আয়, ব্যয়, মালিকানা, তথ্য।
মালিকানা সত্ত্ব। ঠিক আছে, হিসাব কয় প্রকার? হিসাব কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার। এগুলো তো জানার কথা সবার। হিসাব 5 প্রকার। সম্পদ, সম্পদ, দায়, আয়, ব্যয়, উত্তোলন। ঠিক আছে, কয় প্রকার? 5 প্রকারের হিসাব। সম্পদ কাকে বলে জানো কিনা? সম্পদ কাকে বলে? দুই, সম্পদ কত প্রকার ও কি কি? সম্পদ কত প্রকার ও কি কি? হ্যাঁ, সম্পদ কত প্রকার ও কি কি? সম্পদ 2 প্রকার। সম্পদ 3 প্রকার। যথা এক, চলতি পদ, 2, স্থায়ী সম্পদ, 3, বিনিয়োগ ও অন্যান্য সম্পদ। ঠিক আছে, সম্পদ কত প্রকার? 4 প্রকার না সম্পদ? কি কি? সেই সম্পদ তাই কত প্রকার ও কি কি কি? তাই কত প্রকার ও কি কি? চলতি যায় আর তাই চলতি যায় 2 প্রকার। যথা এক, তাই চলতি দায়, দায়, চলতি দায়, দীর্ঘ মেয়াদি দায়। ঠিক আছে, হ্যাঁ। 4, জি স্যার। আয় কত প্রকার? কত প্রকার ও কি কি? আয় কত প্রকার ও কি কি? আয় কত প্রকার?
কথা বলে না। বিশদ আয় বিবরণীতে আয় ধরনের বিবরণীতে মধ্যাহ্ন হবে নাকি দন্তান্ন স্যার? বিবরণী দন্তান্ন দিলেও হয়, মধ্যাহ্ন দিলেও হয়। ধরনের যথা এক বিকৃত এর ব্যয়, এটা হচ্ছে আবার প্রত্যক্ষ পরিচালন আয়। আর 2 নাম্বার হচ্ছে পরিচালন আচ্ছা সরি, এটা বিক্রিত পণ্যের ব্যয় হবে না, এটা বিক্রয় প্রত্যক্ষ পরিচালনায়। আর 2 নাম্বার হচ্ছে অপরিচালন আয়। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। বিশদ আয় বিবরণীতে আয় 3 ধরনের, একটা হচ্ছে আয় 2 ধরনের, একটা হচ্ছে বিক্রয় পরিচালনায় আর হচ্ছে অপরিচালনায়। ঠিক আছে, অপরিচালন আয়। ঠিক আছে, এরপরে 5 নাম্বার ব্যয় কত প্রকার ও কি 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 কি। ঠিক আছে, তাহলে ব্যয় 3 ধরনের, যথা এক বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এটাকে বলা হয় প্রত্যক্ষ পরিচালন ব্যয়। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, এটাকে পরোক্ষ পরিচালন ব্যয়ও বলা হয়। ঠিক আছে, আর 3 নাম্বার হচ্ছে অন্যান্য, অন্যান্য বা অপরিচালন ব্যয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এরপরে হচ্ছে মালিকানা সত্ত্ব। তাইলে দেখো, সম্পদ গেল, দায় গেল, আয় গেল, ব্যয় গেল, এবার হচ্ছে কি মালিকানা সত্ত্ব।
মালিকানা সত্য। ঠিক আছে, মালিকানা সত্য কি? এটার উত্তর হবে মূলধন উত্তোলন নিট লাভ লাভ বা ক্ষতি হলো সত্য। ঠিক আছে, বুঝতে পেরেছো? Yes, sir. এই জিনিসগুলো Yes, sir. জানতে হবে। এই যে এখানে যে জিনিসগুলো আমি লিখলাম, এই জিনিসগুলো যদি তোমাদের বুঝো এগুলো কি, কোনটা কি, উদাহরণ সহ যদি বুঝতে পারো, তাহলে তোমরা অ্যাকাউন্টিং এ আনসার করা প্রশ্নগুলো আনসার করা তোমাদের জন্য সহজ হবে। এই প্রশ্নগুলো তো আমি সংক্ষেপে লিখেছি। এই যে স্থায়ী সম্পদ বিনিয়োগ, বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়, অপরিচালন ব্যয়, এই জিনিসগুলো আরো ডিটেইলস ভেঙে ভেঙে জানতে হবে। বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, এগুলো আমরা ভালো করে শিখবো। আশা করি এই পরবর্তীতে যখন ফিজিক্যাল ক্লাস হবে তখন সেখানে এগুলো আরো ডিটেইলস পড়াবো। তোমরাও বাসায় আর একটু ভালো করে শিখবা। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করতে পারি নাকি? স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। স্যার আমাদের স্কুলে একটা বলে ছেলে মারা গেছে, সাকিল হামিদ নাকি একটা নাম। ওকে আমি চিনি না তো, কোন ব্যাচের? স্যার কলেজে গিয়াতে দিছিল তো হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এটা আমি চিনি না তো ওকে। কেন বলো? হ্যাঁ এমনি জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করবো। স্যার আমাদের কি সকালবেলা হবে নাকি বিকেল দিকে স্যার কি পরীক্ষাটা? এটা জানানো হবে, পরে জানানো হবে। কালকে থেকে স্কুল বন্ধ না? হ্যাঁ, কালকে থেকে স্কুল বন্ধ 31 তারিখ পর্যন্ত। Yes, sir. ওকে, তাহলে সবাই আসসালামু ভালো আলাইকুম, স্যার। থাকবে। স্যার আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।